হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে আরো একটি ব্লগ শেয়ার করার জন্য। কোয়েল পাখির ডিম খেতে ইচ্ছে করতেছিল, দেন নিয়ে আসছিল। পরে ভাবলাম সবার জন্য একসাথে সিদ্ধ করে ফেলি। তো জামাইয়ের জন্য এভরিডের মতো আজকেও একটু রান্না বান্না করতেছিলাম। আর আজকে আমি একটু ভাবতেছিলাম যে একটু হেলদি কোনো কিছু দিয়ে ব্রেকফাস্ট করব। যদিও সারাদিনে অনেক আনহেলদি জিনিসপত্র খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে সকালটাই স্টার্ট করবো একটু হেলদি ব্রেকফাস্ট দিয়ে। তো এখানে হচ্ছে একটা ফ্রুটস ছিল, পেঁপে, দেন খেজুর আর ডিম নিয়েছিলাম আর কেক ছিল। আমার জামাই চলে গেল অফিসে, আর সে বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ রুমের এই অবস্থা করে যায়। বাইরে থেকে মনে হয় যে বাসায় কোনোই কাজ থাকে না, বাট আমার জামাই যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ এই বেডটাকে বারবার ক্লিন করতেই হবে। ইদানিং ওয়েদারটা কেমন যেন হয়ে গেছে, ঠান্ডাও বেশি লাগে না, আবার রোদও তেমন ওঠে না, মানে একদম বিরক্তকর একটা অবস্থা। পার্সোনালি এরকম ওয়েদার একদমই ভালো লাগে না। শীত থাকলে একদম ভরপুর শীত থাকবে, বা রোদ উঠলে একদম ভরপুর রোদ উঠবে, এটাই তো ভালো লাগে। বেডরুম সবকিছু একদম ক্লিয়ার করার পর একটু চলে গেলাম রান্না বান্নার ওইখানে। আম্মু দেখছি যে টমেটোর কি যেন একটা বানাবে। এখানে এসে আমি অনেক নিউ খাবার খাওয়া শিখতেছি। আমি কখনো এরকম টাইপের খাবার খাই নাই। দুপুরবেলা এরকম বাটার বান নিয়ে বসছিলাম। এই বাটার বানটা খেতে খুবই মজা, অনেক সফট হয়, আর ভেতরে এত পরিমাণে ক্রিম ইউজ করে খেতে খুবই মজা লাগে। দুপুরে খুবই কম খাইছিলাম, ক্ষুধা ছিল না। বিকেলে ঘুম থেকে উঠছি পর আমার এত পরিমাণে ক্ষুধা পাইছিল, ভাবলাম একটু সুপি নুডলস করি, তাহলে হয়তো বা ক্ষুধাটা একটু মিটবে। আমি আমার জন্য একটু সুপি নুডলস করে নিচ্ছিলাম, আর বাকি সবার জন্য একটু চা করে নিচ্ছিলাম। বিকেলে ঘুম থেকে উঠলে খুবই খারাপ লাগে, তো একটু চা খেলে মনে হয় যে একটু ভালো ফিল হচ্ছে। আর সন্ধ্যাবেলায় আবার একটু বেড গুছাচ্ছিলাম, প্লাস সবকিছু রুমের ঠিকঠাক করতেছিলাম। অনেক কাপড় চোপড়ও ছিল, তো ওগুলো একটু ভাজ করে জায়গা মতো রাখতেছিলাম, না হলে একদম ঠিকঠাক সময় মতো একদমই খুঁজে পাওয়া যায় না। আজকে পুরোটা দিনই একদম বিরক্ত লাগতেছিল, কোনো কিছুই ভালো লাগতেছিল না, এরকম মাঝে মাঝে হয়ে থাকে আমার। অ্যান্ড রাতের বেলা একটু রান্না বান্না করতে চলে গেলাম বিকজ অফ মাই হাজব্যান্ড। আমার জামাই অফিসে থাকা অবস্থায় ফোন করে বলতেছে তার নাকি অনেক লেটকা খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে। আমি বলছিলাম যে বাসায় সব রান্না বান্না হয়ে গেছে, বাট সে একদমই মানতে চাচ্ছিল না। পরে আর কি করা, তার জন্য চলে গেলাম রান্না বান্না করার জন্য। আজকে দেখলাম বাইরে একটু হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির মধ্যে এরকম লেটকা খিচুড়ি বা বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। আর লেটকা খিচুড়ি আমারও পার্সোনালি খুবই পছন্দের, প্লাস হচ্ছে আম্মুরও অনেক পছন্দের, তো ভাবলাম একটু সবার জন্যই রান্না করি। ভাগ্যিস ভালো যে বাসায় সব ধরনের সবজি ছিল, না হলে এরকম প্যারা একদমই নিতে ইচ্ছে করতো না। আমি আগে সবগুলো সবজিকে কেটে ক্লিন করে সামনে রাখছিলাম, যাতে আমার রান্না করতে অনেকটা ইজি হয়। খিচুড়ি হতে হতে বেশি একটা সময় লাগে না। আমার খিচুড়িটা প্রায় হতে হতে দেখলাম আমার হাজবেন্ডও চলে আসছে, তো তাকে গরম গরম একটু সার্ভ করে দিচ্ছিলাম। ভাত, বিরিয়ানি, খিচুড়ি যাই রান্না করা হোক না কেন বাসায়, আমার জামের সালাদ ছাড়া কোনো কিছুই হয় না। একদম ধোয়া ওটা গরম গরম খিচুড়ি, তার মধ্যে সালাদ, আর আমি একটু আচারও নিয়েছিলাম সাথে, খেতে খুবই মজা লাগতেছিল। এই তো এইভাবে আজকে দিনটা আমার কেটে গেল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট and share. Bye bye.